স্পিনার রাকিবুলের বলে এনাম টানা ২-৪ হাঁকাতেই এনসিএল টি-20তে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। রংপুরের ক্রিকেটারদের উল্লাস হাস্যোজ্জ্বল দলটার অধিনায়ক আকবর আলী। গ্রুপ পর্বে রংপুর যে দলটার বিপক্ষে হেরেছিল সেই ঢাকা মেট্রোকে ফাইনালে পেয়েই মাত্র ৬২ রানে অল আউট করেছে। জাতীয় দলের বড় কোনো তারকা ছাড়াই দলগত পারফরম্যান্স আর আকবরের অধিনায়কত্বে এনসিএল টি-20 শিরোপা রংপুর বিভাগের হাতে। টুর্নামেন্ট জুড়ে আকবর আর তার অধিনায়কত্ব নজর কেড়েছে সবার। অধিনায়ক আকবর কতটা ক্ষুরধর সেটা সবারই জানা। বাংলাদেশের জন্য আইসিসির প্রথম কোনো শিরোপা এই আকবরের হাত ধরেই এসেছিল ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তখন থেকেই আকবর আলীর নেতৃত্ব গুণ সম্পর্কে জানতে পারা সবার। এরপর যে টুর্নামেন্টেই আকবরের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে সেখানেই রীতিমতো সোনা ফলিয়েছেন এই ক্রিকেটার। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এনসিএল এর লঙ্গার ভার্সন ক্রিকেটে ২০২২ মৌসুমে রংপুর বিভাগকে নিজ ক্যাপ্টেন্সি গুণে চ্যাম্পিয়ন করেছিলেন আকবর। ২০২৩ এবং ২৪ মৌসুমে রংপুর চ্যাম্পিয়ন না হলেও আকবরের নেতৃত্বে রংপুরের অবস্থান ছিল ৮ দলের মধ্যে সেরা ৪-এ। যদিও এবছর অনুষ্ঠিত হয় এনসিএল এর শুরুতে দলের সঙ্গে ছিলেন না আকবর, তিনি ছিলেন ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলের নেতৃত্ব দিতে। এর আগে আকবরের নেতৃত্ব টের পেয়েছে অস্ট্রেলিয়া। বিগ ব্যাশের দল আর পাকিস্তান শাহিনসকে নিয়ে হওয়া টুর্নামেন্ট টপ এন্ড টি-20-র ফাইনালে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ এইচপি দল। রানার্স আপ হওয়া বাংলাদেশ এইচপি দলটার নেতৃত্বে ছিলেন আকবর। ওই টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোয় আকবরের বোলিং চেঞ্জ এবং পরিস্থিতি বুঝতে পারা সক্ষমতা প্রশংসা কুড়িয়েছিল বেশ। এ তো গেল আকবরের দলে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার গুণ। এবছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুবাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তার ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালেও টুর্নামেন্টটিতে শিরোপা জিতেছিল বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে সেবার এশিয়ার যুবাদের শ্রেষ্ঠত্ব অর্জন করলেও ভারতকে সেমিফাইনালে হারানোর ম্যাচে দলে না থেকেও আকবরের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিজেদের আত্মবিশ্বাসী করেছিল যুবারা। এবারের যুব এশিয়া কাপ জেতার পর ভিডিও বার্তায় নির্বাচক হান্নান সরকারি বলেছিলেন সে কথা। আকবর আলী আপনাদের সবার ভালোবাসার ক্যাপ্টেন। আন্ডার-19 যখনই বাংলাদেশ ইন্ডিয়া খেলা হয় তখনই এই নামটা আমার মনে পড়ে যায়। এই নামটার সঙ্গে আমারও অনেকগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে। একটা বিষয় কখনো আমি কারোর সঙ্গে শেয়ার করিনি, সেই বিষয়টা হচ্ছে গতবার আন্ডার-19 এশিয়া কাপ যখন আমরা চ্যাম্পিয়ন হলাম, ফার্স্ট টাইম এশিয়া কাপ চ্যাম্পিয়ন, সেই এশিয়া কাপ চ্যাম্পিয়নের পেছনে আকবরের অবদান ছিল। কিন্তু আকবর কিন্তু আন্ডার-19 এশিয়া কাপ খেলেনি, সেই এশিয়া কাপটা খেলেনি যেটা চ্যাম্পিয়ন হয়েছি, খেলেছে অন্যভাবে। আমরা যখন আন্ডার-19 এশিয়া কাপের সেমিফাইনালের মুখোমুখি হতে যাচ্ছিলাম তখন আমরা দুবাইতে, আমরা সেই ম্যাচের আগে আকবরের সঙ্গে কানেক্টেড হয়েছিলাম। সেটা কিভাবে? আমি সবার সঙ্গে আকবরকে কথা বলিয়ে দিয়েছিলাম। সবাইকে আমি একটা রুমে ডাকলাম, ডাকার পরে প্লেয়ারদের একটা প্যাড নিলাম, আইপ্যাডে নিয়ে আকবরের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলিয়ে দিলাম। আসলে আকবর যেই জিনিসটা শেয়ার করেছে আমরাও বিভিন্ন সময় মুখে বলি, বাট যেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আকবরের রয়েছে সেই জিনিসটা তার মুখ থেকে তাদের সঙ্গে শেয়ার করেছিল। সেটা হলো ইন্ডিয়ার সঙ্গে খেলা মানে কিন্তু শুধু ব্যাটে বলে খেলা না, অফ দ্য ফিল্ডেও খেলা রয়েছে এবং ব্যাটে বলের বাইরেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, যে বিষয়গুলো, এই অনেকগুলো বিষয় ছিল যেগুলো আকবর শেয়ার করেছিল। সেই মিটিংটা তার সঙ্গে করার পরে তারা কিন্তু মানসিকভাবে চাঙ্গা হয়েছিল। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।